হে আল্লাহ, যদি সম্ভব হয় বড় কোনো ভূমিকম্প কিংবা ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করে দিন এই বাংলাদেশটাকে। তাহলে নতুন করে হয়তো জেগে উঠবে আমাদের এই বাংলাদেশ, যে দেশে থাকবে না কোনো বিএনপি, থাকবে না কোনো আওয়ামী লীগ, জামাত ইসলাম কিংবা জাতীয় পার্টি। স্বাধীনতার এতটা বছর পরেও কে মুক্তিযোদ্ধা আর কে রাজাকার এ নিয়ে আর মতপার্থক্য সৃষ্টি হবে না। মহান আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে সমানভাবে ভালোবাসেন, সমান দৃষ্টিতে দেখেন, বান্দার প্রতিটি কথাকে তিনি গুরুত্ব দেন। আর আমাদের এই দেশে আমি আপনি গরিবের কথার কোনো মূল্য নেই। মনে হয় যে আমরা একেবারে পাট পাতা। ঠিক আছে, তো কেন আমাদের বেশি থেকে লাভ এ দেশে? নতুন করে যদি জেগে ওঠে বাংলাদেশ শাসন হবে ইসলামী আইন, যেই আইনে চলবে পুরো বাংলাদেশ, যেখানে এই যে মতপার্থক্য, ভেদাভেদ, রাজনীতি এগুলো থাকবে না। এই জন্যই বললাম, জানি হয়তো আমার এই অভিশাপটুকু শোনার কেউ নেই। কথায় আছে না, হয়তো অনেকেই বলবেন যে শকুনের কথায় গরু মারা যায় না। মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা বান্দার প্রতিটি কথাকে মূল্যায়ন করেন। প্রতিটি বান্দা তার কাছে সমান। যে দেশে আপনার আমার ন্যূনতম মূল্য নেই, আল্লাহর কাছে কিন্তু আপনার আমার অনেক মূল্য। আল্লাহ আমাদেরকে, প্রতিটি মানুষকে, গরিব মানুষকেও সমান দৃষ্টিতে দেখেন, তার প্রতিটা কথা শোনেন। আল্লাহ বলেছেন যে কোনো জাতি যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, কোনো জাতি যদি বখাটে হয়ে যায়, কিংবা তারা যদি একেবারে সীমা লঙ্ঘন করে, আমি সেই জাতিকে ধ্বংস করে দিতে পারি। তাই আল্লাহ চাইলে কি পারেন না? পারেন। এই জন্যই আমি বললাম যে আল্লাহ, আপনি কোনো বড় ভূমিকম্প কিংবা ঘূর্ণিঝড় দিয়ে আমাদের দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে সবাইকে একাকার করে দিন। আবার নতুন করে সৃষ্টি হোক আমাদের এই বাংলাদেশ। এগুলো আমরা কি দেখছি, যেগুলো দেখে আর ভাষা নেই, কথা বলার মতো, বলতে চাইলেও পারি না। যা কথা বলার আপনারা কমেন্টে বলে দিবেন। যদি কারো খারাপ লেগে থাকে, কারো হৃদয়ে আঘাত দিয়ে থাকে কথাগুলোতে, তাহলে আমাকে আনফ্রেন্ড করে চলে যাবেন, কোনো অভিযোগ থাকবে না। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে একটু লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ।